বিপিএল আসছে আর আমাদের ফ্র্যাঞ্চাইজি মালিকদের শপিং লিস্ট দেখে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, তারা কি ক্রিকেট দল বানায় নাকি পুরাতন মাল ক্রয় বিক্রয়ের দোকান খুলে? আয়ারল্যান্ডে লরকান টাকারকে চেনেন? মাঠে নামলে ছক্কার বৃষ্টি ছোটান, তাকে আমাদের বিপিএলে মালিকদের পছন্দ হয় না। তাদের পছন্দ কি জানেন? ওই যে পাকিস্তান বা শ্রীলঙ্কার কিছু প্লেয়ার যারা নিজ দেশে এখন বাতিল মাল হিসেবে পরিচিত, কিংবা পারফরমেন্সের চেয়ে বিতর্কেই বেশি বেশি থাকেন। আজ আমরা এই অদ্ভুতরে পছন্দ নিয়েই একটু পোস্টমর্টম করব। আয়ারল্যান্ডের লরকান টাকার একাই ম্যাচ জেতাতে পারে, কিন্তু শুধু টাকার কেন, নামিবিয়ার ডেভিড ওয়াইজি কিংবা গেরহার্ড ইমাসকে দেখুন। এরা এক হাতে বড় বড় দলকে ধসিয়ে দেয়। নেদারল্যান্ডসের ম্যাক্স ওডোড বা বাসডেলিট, এরা টি-20 ক্রিকেটের আসল ফেরিওয়ালা। আর স্কটল্যান্ডের জর্জ মানসি, যা রিভার্স সুইপ দেখলে বড় বড় বোলারদের মাথা ঘুরে যায়। এই ছেলেগুলো বিশ্বমঞ্চে লড়ে লড়ে উঠে এসেছে। এরা বিপিএলে থাকলে আমাদের জুনিয়ররা ডাগআউট থেকে অনেক কিছু শিখতে পারতো কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে ভয়হীন ক্রিকেট খেলতে হয়। কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে এদের কোনো দাম নেই, তাদের চোখে যেন ঠুলি পড়া। এখন আসছে আমাদের মালিকদের পছন্দের তালিকায়। তাদের প্রথম পছন্দ হলো পাকিস্তান বা শ্রীলঙ্কার এমন সব প্লেয়ার যাদের ফর্ম অনেক আগেই রিটায়ারমেন্টে চলে গেছে। দেখা গেল পাকিস্তানের কোনো এক বোলার বা ব্যাটার যার ক্যারিয়ার এখন শুধু ঘরোয়া লিগ আর বিতর্কে সীমাবদ্ধ, তাকেই কোটি কোটি টাকা দিয়ে উড়িয়ে আনা হয়। এমনকি ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া বা বিতর্কিত বাতিল মালও লাল গালিচার সংবর্ধনা দিয়ে বিপিএলে আনা হয়। মাঝে মাঝে তো মনে হয় আমাদের ফ্র্যাঞ্চাইজিরা হয়তো ভাবে নামে পাকিস্তান বা শ্রীলঙ্কা থাকলেই হলো, পারফরমেন্স থাকুক আর না থাকুক। অথচ এই বাতিল প্লেয়ারদের থেকে আমাদের দেশের তরুণরা কি শিখবে? কিভাবে ফিক্সিং করতে হয়, নাকি কিভাবে আউট হয়ে ড্রেসিং রুমে বসে বিরিয়ানি খেতে হয়? বিপিএল কেন আইপিএল বা পিএসএল এর ধারে কাছেও যেতে পারছে না? কারণটা পরিষ্কার, যখন আপনি কোয়ালিটি বাদ দিয়ে শুধু পরিচিত নামের পেছনে দৌড়াবেন, তখন খেলার মান নামবেই। যদি আয়ারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড বা নেদারল্যান্ডসের এই উদীয়মান তারকাদের আনা হতো, তবে বিপিএল হতো সত্যিকারের গ্লোবাল লিগ। আমাদের জুনিয়ররা যখন এই লড়াকু হিরোদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবে, তখন তাদের মধ্যে একটা জেদ কাজ করবে। তারা শিখবে কিভাবে সুযোগের অভাব থাকা সত্ত্বেও বিশ্ব কাঁপানো যায়। কিন্তু ওই ওভারপ্রাইসড ক্রিকেটারদের সাথে বসে থাকলে বড়জোর পুরনো দিনের গালগল্প ছাড়া আর কিছুই শেখা হবে না। এই সহজ কথাটা আমাদের কুখ্যাত ফ্র্যাঞ্চাইজিরা কবে বুঝবে? প্রিয় ফ্র্যাঞ্চাইজি মালিকরা, দয়া করে এবার অন্তত চোখ খুলুন। লরকান টাকার বা জসমানসিদের মতো প্লেয়ারদের সুযোগ দিন। এতে বিপিএল এর জনপ্রিয়তা তরতর করে উপরে উঠবে, আবার আমাদের ক্রিকেটটাও লাভবান হবে। পাকিস্তান, শ্রীলঙ্কার নাম কাস্তে প্লেয়ারদের মোহ ছেড়ে একটু স্মার্ট ক্রিকেটিং ব্রেন খাটান। আপনার কি মনে হয়, বিপিএল এ কি এই ছোট দলে বড় তারকাদের আসা উচিত?